বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে আজ 4 অক্টোবর 2024 প্রতিটি বর্জ্য পদার্থের জন্য রাখতে হবে ওয়েস্ট বিন। পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুকনো বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রাক্তন ডিন এবং অধ্যাপক প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে। তিনি এই ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস কর্মসূচির প্রাণ পুরুষ। তার এই অভূতপূর্ব কর্মকাণ্ডে সামিল হতে পেরে আমরা অভিভূত ও গর্বিত। শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে জানাই সশস্ত্র প্রণাম। তাই দৃশ্য কণ্ঠে আমরা বলতে চাই, প্রত্যেক নাগরিককে হতে হবে সচেতন। ঘরের মধ্যে দেওয়া যাবে না। পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুকনো বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। ঘরের কোনো কাপড়গুলো রুখে দেওয়া যাবে না। প্লাস্টিকের ক্যারি ব্যাগ করতে হবে পরিষ্কার, তবেই বাঁচবো আমরা সবাই। জিরো ম্যানেজমেন্টের তাই গুণগান গায়, লাগাতে হবে গাছ, আজকে শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ে এসে সেখানে আমার যে মিশন ক্যাচ দেম ইয়াং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি, সেটা আজ থেকে ফর্মালি চালু হলো এবং এখন আমরা র্যালিতে হাঁটছি। অনেক ছেলে মেয়ে, প্রায় ধরুন 300-350 মতো ছেলে মেয়ে, টিচাররা, তারা সব র্যালিতে হাঁটছেন এবং এরপর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। স্টুডেন্টরা এবং টিচাররা সবাই ওথ নিয়েছেন আমার সঙ্গে এবং স্কুল, আমরা এখানে 2টো সেগুন গাছ লাগিয়েছি আমি। এদের একটু বেশ খানিকটাই জায়গা আছে যেখানে বিভিন্ন রকমের গাছ আছে, বাগান। তো আমার মনে হয় যেরকম উৎসাহ সমস্ত টিচারদের মধ্যে দেখছি, হেডমিস্ট্রেস এবং অন্যান্য টিচাররা এবং স্টুডেন্টদের মধ্যে, তাতে আমার ধারণা যে আমার যে মিশন, এই মিশনের ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সার্কুলার ইকোনমির কাজ খুব ভালোভাবে চলবে এবং আশা করব যে এতে হাওড়ার যে কমিউনিটি আছে এই অঞ্চলে, তাদের মধ্যে একটা ভালো সাড়া জাগবে এবং এটা আরো অন্যান্য স্কুলগুলোতে এবং বিভিন্ন সোসাইটি বা হাউজিং সোসাইটি এরা এর সুবিধে নেবে এবং এইরকম টাইপের সিস্টেম এরাও চালু করবে, যাতে ওয়েস্ট ডাম্পিং, যে হাওড়ার যে ওয়েস্ট ডাম্পিং এই কাছেই, খুব বেশি দূরে না, সেখানে বিশাল একটা পাহাড় হয়ে আছে, সেই পাহাড়ের মতো আরেকটা পাহাড় তৈরি হবে না ওয়েস্ট ডাম্পিং দিয়ে। তো আমার মনে হয় যা ওয়েস্ট আসবে, জমা হবে বিভিন্ন সেগ্রিগেটেড ওয়েস্টের মাধ্যমে, সেইগুলো দিয়ে স্টুডেন্টরা রিসাইকেল প্রোডাক্ট তৈরি করে সেখান থেকে আয়ের একটা উৎস পাবে এবং আমার ধারণা যে এটা খুব ভালোভাবে এই স্কুলে এগিয়ে নিয়ে যেতে পারবে এই সিস্টেম। থ্যাংক ইউ। আমি প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রজেক্ট করার জন্য। এর ফলে আমাদের সমাজ দূষণমুক্ত হবে, আমাদের বিদ্যালয় দূষণমুক্ত হবে, আমাদের পরিবেশ বাঁচবে। এর জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কোন বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে আজ 4 অক্টোবর 2024-এ শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রয়াস পচনশীল ও অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার কর্মসূচি ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস ISW NAW উদ্যোগে অধিবাসী বৃন্দের কাছে বিনীত অনুরোধ, আপনারাও আমাদের এই মহান উদ্যোগে সামিল হন এবং পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলুন। বিভিন্ন উৎস থেকে আসা যেসব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না তাকে বর্জ্য পদার্থ বলে। বর্জ্য পদার্থ বাতাস, জল, মাটি দূষিত করে রোগ জীবাণু ছড়ায়, এছাড়া পরিবেশ নোংরা করে দুর্গন্ধ ছড়ায়। তাই পরিবেশকে বাঁচানোর জন্য প্রতিটি বর্জ্য পদার্থের জন্য রাখতে হবে ওয়েস্টবিন। পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুকনো বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রাক্তন ডিন এবং অধ্যাপক প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে। এই ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ক্যাম্পাস কর্মসূচি চালু করি। তার এই অভূতপূর্ব কর্মকাণ্ডে সামিল হতে পেরে আমরা অভিভূত ও গর্বিত। শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাই দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, প্রত্যেক নাগরিককে হতে হবে সচেতন। ঘরের কোণে আবর্জনা জমতে দেওয়া যাবে না, প্লাস্টিকের ক্যারি ব্যাগ করতে হবে পরিত্যাগ, তবেই বাঁচবে পৃথিবী, বাঁচবো আমরা সবাই। জিরো ওয়েস্ট ম্যানেজমেন্টের তাই গুণগান গাই, লাগাতে হবে গাছ, কমবে পৃথিবীর দূষণ, বাঁচবে জীবকুল, ভবিষ্যৎ প্রজন্মের স্বপন। Today, recycle for a better tomorrow. Save the planet for me and you. ঠিক আছে। নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে আজ 4 অক্টোবর 2024-এ শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়ের প্রয়াস পচনশীল ও অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনার কর্মসূচি ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস অভিবাসী বৃন্দের কাছে বিনীত অনুরোধ, আপনারাও আমাদের এই মহান উদ্যোগে সামিল হন এবং পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলুন। বিভিন্ন উৎস থেকে আসা যেসব পদার্থ মানুষের দৈনন্দিন জীবনে কাজে আসে না তাকে বর্জ্য পদার্থ বলে। বর্জ্য পদার্থ রান্নার জল, মাটি বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়, এছাড়া পরিবেশ নোংরা করে দুর্গন্ধ ছড়ায়। তাই পরিবেশ বাঁচানোর জন্য প্রতিটি বর্জ্য পদার্থগুলোকে রাখতে হবে ওয়েস্টবিন। পচনশীল পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের জন্য সবুজ, শুকনো বর্জ্যের জন্য নীল এবং অপচনশীল বর্জ্যের জন্য লাল। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রাক্তন ডিন এবং অধ্যাপক প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ মহাশয়কে। তিনি এই ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস কর্মসূচির প্রাণ পুরুষ।